প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের সকলকেই। আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের ভিতর থেকে যারা বর্তমানে নবম ও দশম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় আছো, তোমাদেরকেই এই ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটি মূলত মাধ্যমিক গণিতের যে চতুর্থ অধ্যায়টি রয়েছে, সেই চতুর্থ অধ্যায়ের প্রথম যে অনুশীলনী রয়েছে সেই 4.1, সেই 4.1-এর অন্তর্ভুক্ত কতগুলি সমস্যা প্রথম দিকের, সেই সমস্যাগুলো নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। যদি তোমরা মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখো, তাহলে এই প্রশ্ন সম্পর্কিত সামান্যতম ধারণা অর্জন করতে পারবে বলে আশা রাখি। তবে মূল ভিডিওটিতে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে, তোমরা যদি এই চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। চলো আমরা তাহলে এবার আমাদের এই ভিডিওটিতে যে বিষয়টি আলোচনা করেছি সেই সম্পর্কে একটু বোঝার বা জানার চেষ্টা করি। এখানে প্রথমেই আমি যেটি আলোচনা করছি সেটি হলো প্রথম দিকের যে 1 থেকে 8 নম্বর প্রশ্ন রয়েছে, তার ভিতরে প্রথমটি এক দাগ সরল করতে বলছে এখানে। অর্থাৎ এখানে কিছু সংখ্যা দেওয়া আছে, সংখ্যার উপর সূচকের পাওয়ার দেওয়া রয়েছে। এই সূচক সংকলিত পাওয়ার সংখ্যাগুলির আমরা একটু সরলীকরণ করে একটি মাত্র সংখ্যায় সিদ্ধান্তে আসবো এবং এই একটি মাত্র সংখ্যার মাধ্যমে প্রকাশ করবো সর্বশেষ পর্যায়ে গিয়ে। তাহলে আমাদের প্রথমে 1 নম্বর প্রশ্নে 7 পাওয়ার 3 দেওয়া হচ্ছে, আবার ইন্টু 7 পাওয়ার -3 দেওয়া রয়েছে, 3 ইন্টু 3 পাওয়ার -4 দেওয়া রয়েছে। এখন এই যে যা দেওয়া রয়েছে, এখন এই যে এটাকে আমরা সরল যখন করতে যাবো, দেখো এখানে 7 রয়েছে, এখানে 7 রয়েছে, যেহেতু উভয় জায়গায় 7 রয়েছে, এই কারণে আমরা এই যে 7 একবার লিখে তার পাওয়ার, আমরা জানি যে সূচকের সময় কি হয়, পাওয়ার পরে সূচক যখন করতে হয়, সূচকের সময় গুণ যখন করতে হয়, তখন কিন্তু পাওয়ার পরে যোগ হয়ে যায়। সেই কারণে এখানে মনে করো আমাদের a⁴m প্লাস ইন্টু a⁴n, এই ক্ষেত্রে আমরা লিখতে পারি a⁴m প্লাস n। আমরা এইটা জানি, তো সেই আলোকেই আমি এখানে লিখছি যে 7 একবার লিখে এই 3 প্লাস -3 অর্থাৎ এই 7-এর পাওয়ার 3 প্লাস -3 হয়ে যায়। তাহলে সেহেতু 7-এর পাওয়ার এই 3 প্লাস -3 হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে তাই হলো, এখানে 3 একবার লেখার পরে এখানে এই 3 পাওয়ার কোনো কিছু না থাকলে অন ধরবো আমরা, পাওয়ার যখন কোনো কিছু না থাকলে অন ধরতে হবে, এবং এই 3 পাওয়ার কত -4 এখন এই দূরে আমরা যোগ করে দেবো, তাহলে 1 - 4 হবে। এবার আমরা বিয়োগ করে দেবো, এই যে 7 3 - 3 না, 3 থেকে যদি 3 বাদ দেয় তাহলে কত হয়, 0 হয়ে যায়। আর এই 3-র পাওয়ার 1 - 4, এখান থেকে যদি আমরা এই -4টা যদি 1 থেকে বাদ দিই, তাহলে কিন্তু -3 থাকে। তাহলে -3 থাকলো, আর উপরে 7-এর পাওয়ার 0 হলো। আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান 1 হয়। এ কারণে আমাদের এই যে রাশিটা রয়েছে, এই রাশিটির মান 1 হচ্ছে, এবং এই যে 3 পাওয়ার -3, এটার এই মাইনাসের কারণে এই 3টা নিচে চলে যাচ্ছে। ঠিক আছে, এই 3টা কোথায় যাচ্ছে, নিচে যাচ্ছে। কারণ আমরা এরকম লিখতে পারি যে 3 পাওয়ার যদি -1 থাকে তাহলে 1/3 লিখতে পারি, 3 পাওয়ার যদি -2 থাকে তাহলে 1/3a² লিখতে পারি, 3 পাওয়ার যদি -3 থাকে তাহলে কি লিখবো, তাহলে 1/3, 3 পাওয়ার এই 3 এটা লিখতে হবে। অর্থাৎ এই শুধুমাত্র এই মাইনাসের কারণেই এটা 1/, নিচে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 1/, নিচে চলে গেল। আমাদের এইটা এই 3-এর কিউ যখন করা হবে, তখন 3-এর কিউ বলতে কত বোঝে, 1/3-এর কিউ করলে আমরা 27 পাই। তাহলে 27 হলো 1/27, তাই না? এটাকে এরকম হয় 1/1/27 ইকুয়াল 1 গুণ এই 27/1 ইকুয়াল কত, 27। এটা হয়ে গেল, তাহলে আমাদের 27 হয়ে গেল এইভাবে। তাহলে আমাদের 1 নম্বর প্রশ্নটি শেষ। চলে যাচ্ছি 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে। 2 নম্বর প্রশ্নে বলা আছে যে ঘনমূল 7² ঘনমূল √7, এটা দেওয়া রয়েছে, বাই আবার √7 দেওয়া রয়েছে। এটিকে আমরা সমাধান করব। আমরা যে বর্গমূলের মান জানি হাফ, আমাদের যদি মনে করো এই 7-এর পাওয়ার এই বর্গমূল থাকতো, তাহলে আমরা 7-এর পাওয়ার এই হাফ লিখতে পারতাম। ঠিক আছে, তাহলে এখন যেহেতু এইখানে কি রয়েছে, এই যে 3 রয়েছে না, এই 3 যদি থাকে, আবার যদি এইরকম থাকে, তাহলে এই 7 এরকম যদি থাকে, তাহলে 7-এর পাওয়ার 1/3 লিখতে হয়। কত লিখতে হয়, 1/3। তাহলে আমাদের এখানে কি আছে, এখানে আছে দেখো এই যে আমাদের a² রয়েছে, a² কিন্তু ওপরে, আর তাহলে এখানে ঘনমূল রয়েছে যেহেতু, তাহলে 1/3 হবে, আর 2টা ওপরে থাকবে, তাহলে 7-এর পাওয়ার হবে 2/3 ডট, এই যে ডট এ দিয়ে দিলাম, এই 7-এর পাওয়ার তাহলে কি হবে, 1/3 হবে, 1/3 এই √7, এখানে কত হবে, 1/2, 1/2 হবে। এখন আমাদের এখানে এই যে 2/3 1/3 এটা আমরা হিসাব করে এই লাইনে আসলাম। এখন আমরা এইটার পাওয়ার আর এইটার পাওয়ার তো একই জিনিস, তাহলে আমরা কি করবো, এটা যোগ করে দেবো। ঠিক আছে, আমরা কি করব, যোগ করব। যোগ কিভাবে করব, এই যে পাওয়ার এই 7টা একবার লিখবো, 7টা কয়বার লিখবো, একবার লিখে আমরা তার পাওয়ার 2/3 এবং অপর 7-এর পাওয়ার 1/3, এইটা আর এইটা, এই যেটা রয়েছে এইটা আর এইটা আমরা কি করবো, যোগ করে দিব। তাহলে 7-এর পাওয়ার 2/3 প্লাস 1/3 হবে, নিচে 7-এর পাওয়ার 1/2 থাকবে।
তাহলে এইটা আর এটা যদি যোগ করা হয়, এই 7 এর পাওয়ার এই কত হচ্ছে এখানে 2/3 প্লাস 1/3, যদি আমি এটা যোগ করে দিতে চাই তাহলে দেখো এই 3 আমাদের কিন্তু লসাগুতে 3 আসে, তাহলে একই যেহেতু হর আমাদের একই, কাজের লবে কোনো পরিবর্তন হবে না, এই 2 + 1 থেকে যায়, তাহলে 3/3 হয়। তাহলে এখানে আমাদের সেটাই করা হয়েছে নিচে 7 এর পাওয়ার 3/3 বাই 7 এর পাওয়ার 1/2, তাহলে 1/2 3 কে 3 দিয়ে ভাগ করে 1 হয়, তাহলে 7 এর পাওয়ার 1 হয়, 7 এর পাওয়ার নিচে 1/2, তাহলে 7 এর পাওয়ার 1 বলতে 7ই থাকে। তাহলে আমরা যখন আমরা জানি ভাগের সময় কি হয়, পাওয়ারের পরে বিয়োগ হয়, অর্থাৎ আমাদের এইরকম যদি থাকতো এরপর m ভাগ বা এই যে a টু দি পাওয়ার n যদি দিই, তাহলে সমান আমরা কি লিখতে পারি, a টু দি পাওয়ার এই m বিয়োগ n এই আকারে লিখি। তাহলে আমাদের এইটাকে এইটা দ্বারা ভাগ, অর্থাৎ তাহলে 7 একবার লিখে এই ওপরের পাওয়ার 1 সেখান থেকে বিয়োগ হবে 1/2, তাহলে 1 বিয়োগ 1/2 হবে, 1 বিয়োগ 1/2, তাহলে 7 এর পাওয়ার কত 1/2 হলো। 1 থেকে হাফ বাদ যাচ্ছে, দেখো এখানে 1 থেকে হাফ বাদ গেলে কিন্তু আর হাফ থাকে, অথবা তুমি এইভাবে হিসাব করতে পারো 1 বিয়োগ 1/2, এখানে 2 থাকবে, এই 2 এর নিচে কোনো কিছু নাই নিচে এই জায়গাটিতে, তাহলে এই 2 লসাগুতে আসলো, তাহলে এইটির নিচে কোনো কিছু না থাকলে অপর যে ভগ্নাংশটি থাকবে তার হরটি এর লবের সাথে গুণ হয়ে যায়, তাহলে 2 ওকে 2 হবে মাইনাস এর আর কোনো কিছু পরিবর্তন হবে না, 1 থেকে যায়, কারণ এখানেও যায় এখানেও তাই, ঠিক আছে, এই কারণে এটা পরিবর্তন হয় নাই। তাহলে এই 2 বিয়োগ 1 তাহলে 1 হয়, নিচে 2 হয়, তাহলে এখানে কত হচ্ছে হাফ, তাহলে 7 এর পর কত হচ্ছে আমরা হাফ পাচ্ছি, আর হাফ মানে কিন্তু √7, রুট বর্গমূলের মান হাফ, এই হাফটি থেকে বর্গমূল চিহ্ন আমরা দিয়ে দিলাম, তাহলে আমাদের এই প্রশ্নটি এটা হয়ে গেল। এবার চলে যাচ্ছি আমরা আমাদের 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে, 3 নম্বর প্রশ্নটিতে বলা রয়েছে যে 2 এর পাওয়ার -1 5 এর পাওয়ার -1 এই ব্র্যাকেট দিয়ে তারপর আবার -1 রয়েছে, এইটিকে আমরা এই যে -1 এর কারণে আমরা জানি এইরকম, অর্থাৎ এই যে m এর পাওয়ার -1 থাকলে আমরা 1/m লিখতে পারি, তাহলে এই যে 2 এর পাওয়ার -1 বলতে আমরা 1/2 লিখবো, 5 এর পাওয়ার -1 বলতে আমরা 1/5 লিখবো, তাহলে এখানে -1 হবে। এবার দেখো এই যে হাফ 1/5 এটা যদি আমরা লসাগু করে দিই, অথবা আমরা যদি উভয় হর একই তৈরি করি, দেখো এখানে কি করা হয়েছে আমি একটু হিসাব করি, এটা আমি লিখে নিলাম মনে করে 1/2 প্লাস 1/5 এইটা রয়েছে আমাদের, এইটার পর -1, তাহলে আমাদের এখানে কি হবে, দেখো এখানে আমরা এই যে 1/2 এখানে উভয়কে আমরা এক কাজ করি, এখানে লসাগু করে দিই, 5 আর 2 লসাগু করলে 10 হয়, 2 দিয়ে 10কে ভাগ করলে 5 হয়, তার উপরে 5 হয়, আর উপরে 5 কে 5, এই যোগ এই 5 দিয়ে 10কে ভাগ করলে 2 হয়, তাহলে 2 এর পাওয়ার আবার কত -1 রয়েছে, তাহলে কত 5 আর 2 7/10, এই 7/10 এর পাওয়ার কত -1 রয়েছে, তাহলে -1, অর্থাৎ এটাকে যদি আবার উল্টায় দেওয়া হয় তাহলে কিন্তু 10/7 হয়, ঠিক আছে, 10/7 হয়। তো এখানে আমরা একবারে এখানে মূলত এইভাবে না দিয়ে এখানে মূলত এই আকারটি হবে লসাগু আকারে, অর্থাৎ এখানে লসাগু আকারে দিলে হবে, একবারেই দিতে হবে, সেটা হচ্ছে 5 যোগ 2/10 হবে, 5 যোগ 2/10 হবে, এই 10 এখানে একটা অতিরিক্ত রয়েছে, অর্থাৎ এখানে মূলত এরকম হবে 5 যোগ 2/এখানে 10 তার পাওয়ার আবার কত -1, এই আকারটা হবে এখানে, তাহলে আমাদের মানে ঠিকঠাক মিলবে আর কি। তাহলে আমরা এটাকে যদি উল্টায় দিই তাহলে কি হবে, 1 এর নিচে 7/7/10 হয়, তাহলে এটাকে যদি আবার আমরা হিসাব করি 1 ভাগ এই 7/10, তাহলে 1 গুণ এই 10/7, তাহলে কত, উপরে আমাদের 10 নিচে 7 হচ্ছে, তাহলে 10/7 হয়ে গেল আমাদের এই উত্তরটা, অর্থাৎ 10/7 উত্তর হবে, এটা দেখো হয়ে গেছে। আমাদের পরবর্তী নম্বর প্রশ্নটি রয়েছে 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটি বলা রয়েছে, দেখো এই যা দেওয়া রয়েছে আমরা একই কাজ করবো, 2 আগে থাকবে, এর পাওয়ার -1 এর কারণে 1/a লিখবো, b এর পাওয়ার -1 এর কারণে 1/b লিখবো, আর এই 3টা আগে থেকে যাবে, তাহলে এটা থাকলো। এবার 2 ওকে 2/a, 3 ওকে 3/b, এ আকার হয়ে গেল আমাদের 2/3/b। এবার এটাকে কি করতে হবে, আমাদের ab, তাই না, ab আমাদের এটা কি করতে হবে, লসাগু করা হয়েছে মূলত এখানে, এই যে 2/a প্লাস 3/b এর পাওয়ার কত রয়েছে -1, তাহলে এই লসাগু করলে কি হয়, a আর b দুটো দুই ধরনের চলক, এই কারণে আমরা দুটি এখানে লসাগুতে চলে আসবে, a মিল রয়েছে এখানে, তাহলে এই বিটা এর সাথে যাবে, এটা এর সাথে যাবে, অথবা এই ab কে যদি a দিয়ে ভাগ করি তাহলে a বাদ যায়, অবশিষ্ট থেকে ভাগফল আকারে b, তাহলে bটা এই 2 সাথে গুণ করলে 2b হয়, আর এই প্লাসটা a b দিয়ে b সাথে ভাগ করলে 1 হয়, সেই 1 এই b কে b দ্বারা ab কে b দ্বারা ভাগ করলে আমরা a পাই, সেই a 3 এর সাথে যদি গুণ করে দেয় তাহলে 3a হয়, এর পাওয়ার আবার কত রয়েছে -1 রয়েছে, তাহলে -1 এর কারণে কি হয়, আবার একটু উল্টা দিতে হয়, তাহলে উল্টা দিলে আমাদের এটা 1 এর নিচে চলে যায়,
অর্থাৎ এটা 1 এর নিচে কিন্তু এই সম্পূর্ণ অংশটা চলে যায়, অর্থাৎ 3a + 2b হয়। এই 3a + এই 2b সাজিয়ে লিখলে এটা হয় বাই ab। 1 এর নিচে যেহেতু এটাকে আমরা আবার যদি উল্টায় দেওয়া হয় তাহলে 1 এটাকে আমরা সমান চিহ্ন দিয়ে 1 গুণ a আকারে লিখতে পারি, 1 গুণ এই ab বাই এই 3a + এই 2b এটা লিখে দিতে পারি। তাহলে আমাদের 1 a বিয়োগ ab থেকে গেল, আর এই 3a + 2b এটা উত্তর হয়ে গেল আমাদের। চলে যাচ্ছি 5 নম্বর যে প্রশ্নটি রয়েছে। 5 নম্বর প্রশ্নে বলা রয়েছে যে এখানে a স্কয়ার b টু দি পাওয়ার -1 বাই a টু দি পাওয়ার on b হোল স্কয়ার এটা রয়েছে। এটিকে আমরা যদি করতে চাই তাহলে a স্কয়ার বাই b, দেখো এটাকে আমরা 1 -1 এর কারণে 1 বাই b হবে, আর a স্কয়ার থেকে যাবে ডট আকারে, তাহলে a 1 বাই a হয়, ইনটু b হয় 1 বাই a, এখানে কি হয় 1 বাই a স্কয়ার, এখানে 1 বাই কি রয়েছে a স্কয়ার, এখানে মনে হয় a টু দি পাওয়ার -1 a টু দি পাওয়ার স্কয়ার যেহেতু দেওয়া রয়েছে আমার এখানে, তাহলে একটু দেখে আসতে হবে যে আসলে এখানে মূল প্রশ্নে কি দেওয়া রয়েছে। আমার এটা মূল প্রশ্নে যেটা দেওয়া রয়েছে সেটা আমরা দেখব যে a টু দি পাওয়ার -1 রয়েছে কিনা। এর দিয়ে দেখো এখানে 5 নম্বর প্রশ্নে এর দিয়ে -a স্কয়ার রয়েছে, ঠিক আছে, আমি এখানে 1 দিয়ে রেখেছি, এর জন্য 5 নম্বর প্রশ্নে এখানে একটু মিস্টেক হচ্ছে, a টু দি পাওয়ার -a স্কয়ার হবে এখানে। এই জায়গাটিতে একটু মিস্টেক হয়েছে, এখানে 2 হবে, তাহলে 1 বাই a স্কয়ার হবে, a স্কয়ার ইনটু b হবে, তাহলে a স্কয়ার ডট 1 বাই b, তাহলে এটা a স্কয়ার ওকে a স্কয়ার বাই b হবে, আর b ওকে b বাই a স্কয়ার হবে, b বাই a স্কয়ার, তাহলে a বাই b বাই b স্কয়ার বাই স্কয়ার। এখন আমরা যদি এই a স্কয়ারটাকে দেখো এখানে আমরা উল্টা দিতে পারি, অথবা a স্কয়ার বাই b, দেখো আমি একটু যদি বড় আকারে লিখি তাহলে আরো বুঝতে সহজ হয়, b বাই a b বাই a স্কয়ার, এটার আবার কি রয়েছে a স্কয়ার রয়েছে, মূল জিনিসটা কিন্তু এইটা a স্কয়ার বাই b, a স্কয়ার বাই b এইটুকু, আর b বাই a স্কয়ার এটা আবার এটা রয়েছে। তাই এটা যা পারে থাক, আমরা একটু হিসাব করে নিই একটু, তারপরে আমরা পাওয়ারটা দিয়ে দেবো, a স্কয়ার বাই b গুণ এই এটা থেকে যদি উল্টায় দেবো, কারণ এই অংশটা নিচে যখন এই অংশটা লিখবো তখন গুণ দিয়ে আমাদের এই উপরেরটা উপরে, নিচেরটা উপরে উঠবে আর উপরেরটা নিচে যাবে b, তাহলে এর আবার কি রয়েছে a স্কয়ার রয়েছে, তাহলে এই স্কয়ার কি হয় a টু দি পাওয়ার 4 হয়, আর b এই b স্কয়ার হয়, তার আবার কি রয়েছে a স্কয়ার রয়েছে, ঠিক আছে, তাহলে এটা a স্কয়ার রয়েছে a টু দি পাওয়ার 4 a 2, তাহলে কি হবে a টু দি পাওয়ার এই 8 বাই b টু দি পাওয়ার 4, এই দেখো হয়ে গেছে আমাদের। তাহলে আমরা এরপর চলেছি পরবর্তী যে 6 নম্বর প্রশ্নটি রয়েছে সেটিতে। এখানে দেখো যা দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এখানে আমাদের এই যা দেওয়া রয়েছে √x টু দি পাওয়ার -1y ডট এত দেওয়া রয়েছে। আমরা একই কাজ করব, x টু দি পাওয়ার -1 কে আমরা এই যে -1 রয়েছে না, এই কারণে এই xটাই শুধুমাত্র নিচে যাবে, yটা উপরে থাকবে, তাহলে y বাই x হয়, এখানে কি হয় z বাই y হয়, এখানে কি হবে z x বাই z হয়, অর্থাৎ এই যে z পাওয়ার -1 ডট x, তো এইটা এই পাওয়ারের মাইনাসের কারণে এটা নিচে চলে যায়, তাহলে উপরে ডট আর নিচে যদি যায় তাহলে 1 বাই z হয়, তাহলে x ওকে x বাই এই z, এই জেডটা এই জেড দিয়ে দিলাম, তাহলে x বাই z, এই যে √x বাই z, যদি এরপর বর্গমূল থাকতো তাহলে আমরা এখানে বর্গমূল এই জায়গাটি বর্গমূল দিয়ে দিতাম, ঠিক আছে, তাহলে এটা সেই আকারে দিয়ে দিলাম। এখন আমাদের এই যে y টু দি পাওয়ার হাফ এইটা এই আকারে থাকলো, তাই না, এই বর্গমূলের মান কত, আমরা জানি বর্গমূল বলতেই হাফ, তাহলে y বাই x এই বর্গমূলের মান হাফ দিয়ে দিলাম, এই বর্গমূলের মান এই হাফ, এই বর্গমূলের মান হাফ দিয়ে দিলাম, এই হাফটা আমরা প্রত্যেককে দিয়ে দিলাম। এবার দেখো এই y এর পাওয়ার হাফ, x এর পাওয়ার হাফ, z এর পাওয়ার হাফ, y এর পাওয়ার হাফ, x এর পাওয়ার a হাফ, z এর পাওয়ার a হাফ, সব ভেঙে দিলাম, অবলিক অর্থাৎ বাই দাগ বোঝাচ্ছি আমি, এটা কিন্তু বা না বা অথবা না, এটা আমরা নিচে বুঝাচ্ছি, y নিচে x, তাহলে সব এইভাবে দেওয়ার পরে দেখো আমাদের এই যে y পাওয়ার এটা এক জিনিস, এই z এটা এক জিনিস, এইটা আর এইটা কত এক জিনিস, তাহলে আমাদের সবগুলো যদি একই হয় তাহলে কাটাকাটি করলে আমাদের কত 1 হয়ে যায়। এটা আমরা এইভাবে 1 সরাসরি এখানে দিয়ে দিতে পারি, ঠিক আছে, এত সমান কোনো কিছু না করে আমরা সমান কত 1 লিখে দিতে পারি। অথবা যদি তুমি অন্যভাবে যেতে চাও তাহলে y এর নিচে y লিখবো, z এর নিচে z লিখবো, x এর নিচে x লিখবো, লিখে আমরা এই পাওয়ার থেকে এই যেহেতু ভাগ রয়েছে y একবার লিখে a হাফ বিয়োগ হাফ, a হাফ বিয়োগ a হাফ, এই যে a হাফ বিয়োগ a হাফ লেখার পরে আমরা a হাফ থেকে হাফ বাদ দিলে 0 হয়ে যায়, তাহলে 1 1 1 কোন কিছু পাওয়ার 0 হলেই তার মান 1, তাহলে আমাদের এই আকার হয়ে গেল 1 উত্তর হলো। অর্থাৎ তুমি যদি চাও যে আমি এখানেই উত্তর লিখে দেবো তাও হবে, তুমি যদি চাও না আমি আরো 2 লাইন বাড়িয়ে লিখবো তাও হবে, ঠিক আছে।
আমরা চলে যাচ্ছি পরবর্তী যে 7 নম্বর প্রশ্ন রয়েছে সেটিতে। এখানে আমাদের রয়েছে এটিকে সরল করতে হবে টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু টু দি পাওয়ার n প্লাস 1 এ টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ 2। এখন এখানে আমরা কি কাজ করব, যেহেতু 2 রয়েছে আমরা প্রত্যেকটা সংখ্যাকে 2 এর মাধ্যম দিয়ে প্রকাশ করার চেষ্টা করব, এই যে বড় আকারে যে সংখ্যাগুলো রয়েছে। তাহলে কি করব, আমরা এই টু দি পাওয়ার n টু দি পাওয়ার 4 এটাকে আমরা প্রথমে ছড়াই ফেললাম, ঠিক আছে, টু দি পাওয়ার n এই টু দি পাওয়ার 4, এই 4 কে এখানে রেখে দিলে হবে, অথবা যদি আমরা ভেঙে নিই তাও হবে। তাই এখানে যেভাবে করা হয়েছে আমি সেভাবে বোঝানোর চেষ্টা করছি, এটা অন্যভাবে হবে। আমি যদি এখানে 2 এর স্কয়ার দিতাম, 4 কে 2 এর স্কয়ার দিয়ে যোগ করে দিতাম, বিয়োগ করে দিতাম, সেভাবে হবে। এখানে যেটা রয়েছে আমি সেটা আলোচনা করার চেষ্টা করছি, টু দি পাওয়ার n টু দি পাওয়ার 4, অর্থাৎ 2 এর পাওয়ারগুলোকে ভেঙে ছড়িয়ে ফেলে দেওয়া হলো। আচ্ছা, এই 4 থাকলো, এই 2 এর পাওয়ার n 2 এর পাওয়ার 1 দেওয়া হলো, এই 2 এর পাওয়ার n 2 এর পাওয়ার 2 এই ডিভিশন 2 দেওয়া হলো। এখন আমাদের দেখো এখানে কি রয়েছে, 2 রয়েছে, টু দি পাওয়ার n, এখানেও মিল রয়েছে এই টু দি পাওয়ার n, এখানেও মিল রয়েছে টু দি পাওয়ার n। তাহলে এটা আমরা কি করব, এটা আমরা এখন বাদ দিচ্ছি, এটা কি করব, এই টু দি পাওয়ার n টু দি পাওয়ার n এটা আমরা বাদ দিয়ে আমাদের কমন নিচ্ছি। আমরা এখানে কমন নেওয়ার পরে এই টু দি পাওয়ার 4 আর এখানে 4 ইন্টু 2 থাকে, 4 ইন্টু 2, 2 এর পাওয়ার 1 বলতে কোনো কিছু বোঝায় না, 2 থেকে যায়, কোনো পরিবর্তন হয় না 2 এর। তাহলে 4 ইন্টু 2 থাকলো, নিচে 2 এর পাওয়ার n এই 2 দিয়ে করলে 4 ডিভিশন 2 হলো, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করব, এই 2 এর পাওয়ার n থাকবে, এই যে 16 দেখো এখানে কি করা হলো, এই 2 এর পাওয়ার এই 2 এর পাওয়ার n, এই 2 এর 4 মানে কিন্তু 16, অর্থাৎ 2 কে তুমি 4 বার গুণ করে দেখো, 4 বার গুণ করলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, এই যে 4টে 2 গুণ করলে তুমি এই 16 পাবে, 4 দুগুণে কত 8 হবে, এই 2n এই থাকলো, এই যে 2n থাকলো, এই যে 2n থাকলো, এই 4 ডিভিশন 2, তাই না। একে 4 কে যদি 2 দিয়ে ভাগ করে দেওয়া হয় তাহলে কিন্তু 2 হয়, অর্থাৎ এটা কিন্তু মূলত এইভাবে হয়। দেখো এখানে কেন হয়, আমাদের ভাগ ছিল, তাই না, এই অংশটার সাথে এই অংশটা ভাগ ছিল। তাহলে আমরা এই যে 2n এটা গুণ আকারে ছিল, এটা ভাগের সময় আসলে এটা একসাথেই বলা যায়। এই জন্য আমি যদি ব্র্যাকেট দিই বা না দিই এতে কোনো পরিবর্তন হয় না, কিন্তু যদি আমার এখানে যোগ বা বিয়োগ থাকতো তাহলে আমি যদি এরকম ব্র্যাকেট একটা দিয়ে দিতাম তাহলে কিন্তু আমার নিশ্চিত ভুল হয়ে যেত, ঠিক আছে। তাহলে আমরা 4 কে 2 দিয়ে ভাগ করলাম, 2 কে পাচ্ছি, এই 2n বাদ হয়ে যায়, 16 থেকে 8 চলে গেলে আর 8 থাকে, তাকে আমরা 2 দিয়ে ভাগ করবো, 2 দিয়ে ভাগ করলে 4 উত্তর হবে, 2 দিয়ে ভাগ করলে কত উত্তর হবে, 4 উত্তর হবে। তাহলে আমাদের এটাই উত্তর চলে যাচ্ছে। আমরা চলে যাচ্ছি এবার 8 নম্বর প্রশ্নের সমাধানে। 8 নম্বর প্রশ্নটিতে বলা রয়েছে, দেখো এই যা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, এটিকে আমাদের সরলীকরণ করতে হবে। আমরা এই বাইরের উপরে এটুকু যা তাই থাকলো, এই m কে আমরা বের করে নিলাম, ব্র্যাকেটের ভিতরে ছিল, আমরা ব্র্যাকেটটা এখন এইটুকু এই পাওয়ারের ভিতরে ব্র্যাকেট দিলাম, m ইন্টু m মাইনাস 1 দিয়ে দিলাম, এই ভীষণ 3 ইন্টু 2m প্লাস 1 2m, এই দেখো এই যে 9 রয়েছে, এই 9 কে ভেঙে আমরা 3 স্কয়ার লিখলাম, 3 স্কয়ার লেখার পরে এখানে আমাদের এই যে এই 2টা বাইরে থাকলো, আর m প্লাস 1 কে আমরা ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম। এই নিচেরটার ক্ষেত্রে যদি বলি তাহলে এই 3টা এই m মাইনাস 1 ইন্টু m প্লাস 1, এটা এখানে পাওয়ারের দিকগুলিকে পাশাপাশি লেখা হলো। এবার আমরা কি করব, আমরা এখানে দেখো এই যে এই ভাগ আকার রয়েছে, উপরের অংশকে নিচের অংশ দ্বারা ভাগ, এখানে মাঝখানে ভাগ রয়েছে, ওটা থাক আপাতত, আমরা এইটুকু একটু আলোচনা করি। এখানে এই অংশটাকে এই অংশ দ্বারা ভাগ, তাহলে এই 3 টু দি পাওয়ার m প্লাস 1 প্রথমে লিখে নেব, ভাগের সময় কি হয়, পাওয়ারের পরে বিয়োগ হয়, তাহলে আমরা বিয়োগ করব, অতএব m প্লাস 1 এ লিখে নিলাম, বিয়োগ চিহ্ন দিয়ে m ইন্টু m মাইনাস 1, m ইন্টু m মাইনাস 1, এই ভাগ এই থেকে গেল, এই 3 ইন্টু 2m ইন্টু m প্লাস 1 2 ইন্টু m প্লাস 1 থাকলো, এই 3 যেহেতু 3 আমরা ভাগ আকার আছে, এই কারণে মূল ভিত যেটা সেইটিকে আমরা একবার লিখলাম কিন্তু 3টাকে, আর এই পাওয়ারটা বিয়োগ এই পাওয়ারটা দিয়ে দিলাম, এই পাওয়ারটা এই বিয়োগ নিচের পাওয়ারটা এই। এবার আমরা কি করব, পাওয়ার দিলাম, দেখো এখানে কি করছি, m প্লাস 1 মাইনাস এই যে m ইন্টু m মাইনাস 1, এটা তো এই লাইনটা থেকে এটা আছে, এখন এইটুকু এইবার এই 3 একবার লেখা হয়েছে, এই 3টা একবার লিখে এই পাওয়ার থেকে আবার এই পাওয়ারগুলো বিয়োগ করে দেওয়া হয়েছে, এই পাওয়ার থেকে এই পাওয়ারগুলো কি করেছে, বিয়োগ করে দেওয়া হয়েছে। তাহলে এই বিয়োগ করে দিলে মাইনাস থাকে, এই পাওয়ারগুলো সবগুলো রেখে মাইনাস থাকবে, ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ঘিরে দেওয়া হয়েছে। এখন যদি তুমি চাও যে আমি নিচের আমার এইভাবে যাবে, আর যদি না চাও তুমি অন্যভাবে গেলে হবে। দেখো আমি অন্যভাবে একটু বুঝাই, এখানে যদি সহজ হয় এভাবে আগাবে, আমি আচ্ছা
এটা এইভাবে শেষ নামাই নিই, তারপরে আমি অন্যভাবে যাই। দেখো এবার এই পাওয়ারগুলো আমি ভিন্নভাবে লিখে নেওয়া হয়েছে। লিখে নেওয়ার পরে এই যে m + 1 - m × m - 1 লিখে নেওয়া হলো। আবার এই সম্পূর্ণটা আমি এই লাইনটা লিখে নিয়েছি। তাহলে m + 1 - এই m² - m মাইনাস এই যে 2 এই থাকলো, এই 2m + 2 মাইনাস এই যে m - 1 m + 1 m² - 1² হয়। এবার এই মাইনাস দিয়ে কি করবো, যে এই 2m আবার এই মাইনাসটা আমি তুলে দিচ্ছি, এবার -m² + 1, এবার এই মাইনাস দিয়ে গুণ করে আমরা দিয়ে দেবো এটা 2m প্লাস এই -2m প্লাস মানে হচ্ছে -2 মাইনাস মানে হচ্ছে প্লাস m² প্লাস মানে হচ্ছে -1। ঠিক আছে, তাহলে এইটুকু যদি আমরা হিসাব করি, এই দেখো এখানে কি হয়, এই 2m এই m আর এই m এর সাথে বাদ হয়ে যায়, আর এই m² মাইনাস এই প্লাস m² এর সাথে বাদ হয়ে যায়। এখানে -1 + 1 একটা -1 রয়েছে, এখানে একটা +1 রয়েছে, থেকে যায় কি এই -2টা থেকে যায়, তাহলে -2 থেকে গেল। প্রদত্ত রাশি পরে তাহলে আমরা পাওয়ার হিসেবে কত পাচ্ছি, -2 পাচ্ছি। তাহলে এই 3 - 2 এই যে মূল যে রাশিটা ছিল এই যে 3, এই 3 এর পাওয়ার আমরা এখন কি লিখে দেবো, এর পাওয়ার পরিবর্তে -2 আমরা লিখবো। -2 লেখার পরে আমরা দেখো কত হয় 1/3² -2 এর কারণে এটা কিন্তু নিচে চলে যায়, কারণ আমরা জানি এই যে 3 এর পাওয়ার -2 বলতে এই মাইনাসের কারণে 1/3² হয়। তাহলে 1/3² হবে, 3² মানে কত 9, তাহলে এটি হয়ে গেল। আর আমি যেটা বলছিলাম যে এখানে কিন্তু যদি সরাসরি যদি চাও যে আমি এখান থেকে হিসাব করে দিব, তাহলে কিন্তু এখান থেকে সম্ভব। ঠিক আছে, এখান থেকে এই লাইন থেকে বা এই লাইন থেকে সম্ভব, যে এই যে m + 1 তুমি যদি একবারে চাও, ঠিক আছে, সেটা হবে কিভাবে সেটা দেখি আমরা। এই 3 এই m + 1 m + 1 এবার মাইনাস দিয়ে আমি নিচেরটা লিখে দেবো, মাইনাস দিয়ে নিচেরটা যখন লিখবো গুণ করে দিই একবারে, m² - m কত, এই m² - m দিলাম। ঠিক আছে, m², কিন্তু যখন আমি মাইনাস দিচ্ছি তখন কিন্তু আমার এই জায়গাটিতে প্লাস হয়ে যাবে, একটুখানি হিসাব করতে হবে এখানে। অথবা যদি তুমি চাও যে আমি একটু বড় করে করতে চাই, তাহলে 3 একবার লিখে এই লাইনটাতে এইভাবে লিখে নেবে। ঠিক আছে, এই যে এইভাবে দিয়ে, অর্থাৎ m + 1 মাইনাস এইখানে এই m দিব, m × m - 1 এটাই আকারে থাকলো, এই ভাগ দিয়ে দিলাম, অর্থাৎ এই লাইনটাই এই মূলত। আচ্ছা, এখানে যদি আমি চাই তাহলে এই 3 দিয়ে আমরা হুবহু এটা লিখে নিই, তারপর আমরা গুণ করে দিই। আচ্ছা, 2 × এই m + 1 মাইনাস কত রয়েছে আমার, m - 1 m + 1 রয়েছে। ঠিক আছে, এটা রয়েছে। তাহলে এটা এইবার দেখো আমি যদি এইটুকু হিসাব করি, এই 3m + 1 মাইনাস এই m² মাইনাস মানে হচ্ছে +1 ভাগ এই 3 দিয়ে দিলাম 2m + 2 মাইনাস এটা m² মাইনাস এটা কি হবে, a - b a + b, এই m² - 1 এর স্কয়ার হয়। তাহলে এটা এবার দেখো এটাকে যদি আমরা আবার পাওয়ার দিয়ে, এই 3 থাকলো, m + 1 মাইনাস m² + 1 যাতে থাকলো, এই ভাগ দিয়ে এই 3 পাওয়ার এই 2m + 2 মাইনাস এই m² মাইনাস মানে হচ্ছে কত, +1। এবার তুমি এই 3টাকে একবার লিখে এই পাওয়ারগুলো সব ভাগ যেহেতু আছে মাঝখানে, এই কারণে বিয়োগ করে দাও, এই m + 1 মাইনাস এই m² +1। এবার এই পাওয়ারগুলোটাকে কোন চিহ্ন দেবো, মাইনাস দেবো, 2m - 2 প্লাস m² - 1, অর্থাৎ যখনই মাইনাস দিব তখন কিন্তু সবগুলোর চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এই জন্য এটা দিতে হবে। তাহলে এই m² এর সাথে বাদ হয়ে যায় এই 2m, এই 2mটা আমাদের এখানে মনে হয় একটা m কোথাও কম পড়ে গিয়েছে, এই m² মাইনাস মানে হচ্ছে প্লাস কত, m-কে m হবে, প্লাস m হবে, এখানে m হবে। ঠিক আছে, সর্বশেষ এখানে কত হবে, m হবে। তাহলে এই যে 2m, এই m আর এই m এর সাথে বাদ হয়ে যায়, তাহলে এখন কত থাকছে, এই 1 এর সাথে বাদ হয়ে যায়, তাহলে ওই একই কথা 3 - 2 থাকছে, তাহলে 1/3² ইকুয়াল কত, 3² = 1/9, এটি আমাদের উত্তর। তাহলে এইভাবে আমরা করতে পারি, একভাবে আমরা আলাদাভাবে পাওয়ারটাকে না নিয়ে এসে আমরা সম্পূর্ণ টেবিল এসে সমাধান করে শেষ নামাতে পারি। তাহলে আমরা চলে যাচ্ছি এই ভিডিওটি সর্বশেষ পর্যায়ে। আশা করছি সামান্যতম ধারণা দিলেও দিতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বন্ধুদের মাঝে শেয়ার করবে। যদি নতুন কোনো কিছু জানার আগ্রহ থেকে অস্পষ্টতা থেকে যায় তাহলে সেটি অবশ্যই কমেন্ট করবে। যেহেতু সর্বশেষ পর্যায়ে চলে যাচ্ছে সে কারণে তোমাদের এবং তোমরা এতক্ষণ যাবত ভিডিওটি মনোযোগ সহকারে দেখছো, এখন সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।